তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠা থেকে 97 পৃষ্ঠা পর্যন্ত। আমরা 95 পৃষ্ঠা যদি দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলছে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এই ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব সেটা আমরা এখন দেখব। এখানে বলছে 1 মিটার ফিতাকে সমান 3 ভাগে ভাগ করি। তাহলে দেখো, এই যে একটা 1 মিটার ফিতা, এটা একটা, দুইটা, তিনটা ভাগে ভাগ করছি। তাহলে যদি এর একটা অংশ নেই, তাহলে আমরা কি বলবো, যে বলবো ফিতার ভাগ করা প্রতিটি অংশকে আমরা 1/3 বলবো। তাহলে 1/3 কিভাবে লিখি? তাহলে দেখো, আমরা এরকম একটা ফিতা নিলাম, এটাকে যদি 3টা ভাগ করি, 3টা ভাগের মধ্যে এই একটা ভাগকে যদি আমরা লিখি, তাহলে বলবো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা একে বলবো 1/3 বা 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমরা এটাকে কি বলবো, 3 ভাগের 1 ভাগ। 1 নম্বরে বলছে দেখো, রং করা অংশ কত লম্বা। তাহলে রং করা অংশ আমরা এটাকে হিসাব করবো 1 2 3 4। দেখো 4 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। তাহলে রং করা অংশকে লিখতে পারি 4 ভাগে 1 ভাগ। তোমরা ফাঁকা করে লিখবা 4 ভাগের 1 ভাগ। যেহেতু এটা 1 মিটার, তাহলে এত মিটার আমরা বলতে পারি, এত মিটার। 2 নম্বরে দেখো, এখানে এই রং করা অংশ কত মিটার। তাহলে পুরোটা হচ্ছে 1 মিটার। তাহলে 1 2 3 4 5। তাহলে আমরা বলবো 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 ভাগের 1 ভাগ, তাহলে 5 ভাগের 1 মিটার। এখানে বলছে যে 3 ভাগের 1 অংশ রং করি। তাহলে 1 2 3 ভাগের এই অংশটা তোমরা রং করে দিবা। তারপর এখানে দেখো বলছে পুরোটা, এই যে 1 2 3 ভাগ, 3 ভাগে রং করা আছে। তাহলে 3 ভাগ সমান কত মিটার? 1 মিটার। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 3 ভাগের 1 ভাগকে আমরা কিভাবে লিখবো, 4 ভাগের 1 ভাগকে কিভাবে লিখবো, এবং 5 ভাগের 1 ভাগকে কিভাবে লিখবো। তাহলে যদি এরকম হয়, দুইটি ঘরকে আমরা নেই, দেখো 3 ভাগের 2 ভাগ, তাহলে আমরা 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটা কি আমরা বলবো 2/3। এরপর দেখো 96 পৃষ্ঠা কি বলছে তোমাদের, 3 ভাগের 3 ভাগ, তাহলে মিটার হচ্ছে 1 মিটারের সমতুল্য। তাহলে 3 ভাগের 3 ভাগ কি হবে? দেখো 3 ভাগের 3 ভাগ, মানে এই 3 ভাগে যদি রং করা হয়, তাহলে 3 ভাগের 3 ভাগ যদি তোমরা কাটাকাটি করো, তাহলে কত হবে? 1 হবে। মানে এটাকে ভাগ করব, 3 দ্বারা যদি 3কে ভাগ করি, তাহলে কত হয়? 3 অক্ষে 3। তাহলে দেখো কত হয়ে গেল? 1। অর্থাৎ ভাগ করলে একই সংখ্যাকে যদি ভাগ করি, কখনো এটা শূন্য হয় না, এটা হবে 1। বুঝতে পারছো? এরপর দেখো, এখানে বলছে রং করা কত অংশ লম্বা। তাহলে আমরা হিসাব করব 1 2 3 4 5। তাহলে এখানে দেখো 5 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখব 5 ভাগের 1 ভাগ। তারপর দুইটা দেখো, এখানে পুরোটা রং করা হচ্ছে 1 মিটার। এরপর বলছে রং করি, এখানে বলছে 5 ভাগের 3 ভাগ রং করি। তাহলে 1 2 3 4 5 ভাগ, দেখো 1 2 3 ভাগ তোমরা রং করে দাও, এই 3টা অংশ রং করে দাও। তারপর বলছে 8 ভাগের 7 ভাগ রং করি। তাহলে এটা পুরোটা ঘর হচ্ছে 8টা, তাহলে এই 7টা তোমরা এখান থেকে 7টা একটা বাদ দিয়ে 7টা রং করে দিবা। এরপর বলছে দেখো, 5 ভাগের 3 ভাগ এবং 8 ভাগের 7 ভাগকে ভগ্নাংশ বলা হয়। তাহলে এখানে 5 ভাগের 3 ভাগ এবং 8 ভাগের 7 ভাগ, 8 ভাগের 7 ভাগকে কি বলি আমরা? ভগ্নাংশ বলি। এখন এইটার আমরা একটা নতুন নাম দেখব। এইটার নাম হচ্ছে, এই নিচেরটার নাম হচ্ছে হর। নিচেরটার নাম কি? হর। আর উপরেরটার নাম হচ্ছে লব। তাহলে এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। তাহলে এখানে দেখো 5 এবং 8 হচ্ছে হর, আর 3 এবং 7 হচ্ছে লব। দেখো এইটা আমরা যখন শিখি যে দুধের স্বর উপরে থাকে আর অঙ্কের হর নিচে থাকে। দেখো হর সবসময় নিচে থাকে আর লব কি হয়? উপরে থাকে। আরো মনে রাখতে পারি যে হতে হরিণ, হরিণ সবসময় নিচে থাকে, আর লতে হচ্ছে লতা পাতা, লতা পাতা সবসময় উপরে থাকে। তাহলে কোনো ভগ্নাংশে নিচেরটাকে আমরা কি বলবো? নিচেরটাকে বলবো হর, নিচেরটাকে বলবো হর, আর উপরটাকে বলবো লব।
বুঝতে পারছো? এখানে এই কথাই বলছে। এরপর বলছে 5 লবগুলোকে ত্রিভুজ এবং হরগুলোকে বৃত্ত দ্বারা চিহ্নিত করতে বলছে। তাহলে এখানে দেখো 1 নম্বরে উপরে আছে 4, নিচে আছে হচ্ছে 5। আচ্ছা বলো তো, তাহলে 4টাকে আমরা এইভাবে ত্রিভুজ দেব আর 5টাকে বৃত্ত দেব, এভাবে প্রতিটাকে। তাহলে 1 7, তাহলে 7 ভাগের 1 ভাগ, তাহলে 1টাকে আমরা ত্রিভুজ দেব, 7টাকে আমরা বৃত্ত দিয়ে দেব। এভাবে তোমরা করবা। এখানে 6 নম্বর দেখো কি বলছে, একটি ভগ্নাংশ লিখি যার হর 9 লব 5। তাহলে হর 9, তাহলে হরটা কোথায়? নিচে, আর লবটা হচ্ছে 5 উপরে, তার মানে 9 ভাগের 5 ভাগ। এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। বুঝতে পারছো? এরপর দেখো নিচে চিত্র সম্পর্কিত উত্তর দেই। তাহলে এখানে দেখো 5 ভাগ আছে, 1 মিটার, 1 মিটার হচ্ছে 5টা ভাগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ। এভাবে তোমরা লিখে নিবা। এরপর দেখো আবার 97 পৃষ্ঠা যাচ্ছি। 97 পৃষ্ঠা বলছে খালি ঘরে ভগ্নাংশ লিখি। এই খালি ঘরগুলো ভগ্নাংশ লিখতে বলছে। তাহলে এখানে দেখো মোট ভাগ হচ্ছে 1 2 3 4 5 6 7টা ভাগ। তাহলে এখানে 7টা ভাগের 2টা ভাগ রং করা, তার মানে কি আমরা বলতে পারি? তাহলে এখানে বলতে পারি আমরা কি বলতে পারি বলতো? এখানে বলতে পারি 7 ভাগে 2 ভাগ। এখানে দেখো 5 ঘর পর্যন্ত রং করা, তাহলে আমরা বলতে পারি 7 ভাগে 5 ভাগ। বুঝতে পারছো? এরপর দেখো এখানে নিচে রং করা অংশগুলো তুলনা করতে বলছে। এগুলো তোমরা যেহেতু লিখে দেওয়া আছে, এগুলো বুঝতে পারবা। তো বলছে নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য দিয়ে আলোচনা করি। তাহলে এখানে প্রথমে দেখো এখানে 2টা ঘর আছে। 2টা ঘরে একটা ঘর যেহেতু রং করা আছে, তা আমরা বলবো 2 ভাগে 1 ভাগ। তারপরটা দেখো 1 2 3 4টা ঘর আছে। তাহলে 4টা ঘরের মধ্যে 2টা ঘর রং করা, তাহলে বলবো 4 ভাগে 2 ভাগ। তারপর দেখো এখানে 6টা ঘর আছে, 6টা ঘরের মধ্যে 3টা ঘর রং করা, তাহলে বলবো 6 ভাগে 3 ভাগ। তারপরে আমরা দেখি ঘর হিসাব করে দেখি, 1 2 3 4 5 6 7 8টা ঘর আছে। 8টার মধ্যে 4টা রং করা আছে, তাহলে আমরা বলবো 8 ভাগে 4 ভাগ। এভাবে তোমরা বাকিগুলো করে নিবা। এই হচ্ছে তোমাদের 97 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের এই যে পৃষ্ঠাগুলোর সমাধান বুঝতে পারছো। এরপরও যদি কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে।